পূর্ব পরিকল্পিতভাবে নিরাপত্তারক্ষীবিহীন এটিএমে ঢুকে সিসিটিভির নজর এড়িয়ে 18 লক্ষ টাকা লুট করেও শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেল চোর। উদ্ধার হলো 16.5 লক্ষ টাকা। যে বেসরকারি নিরাপত্তা সংস্থাটি ওই এটিএমের ভল্টে টাকা ভরার কাজ করে, তার কর্মীরা গত 10 তারিখ সকালে গিয়ে শখের বাজারের এটিএমের ভল্টে টাকা ভরেন। পরে সংস্থাটি হিসেব মিলিয়ে দেখে যে 18 লক্ষ টাকা উধাও। টাকা চুরি গিয়েছে বুঝে 12 তারিখ ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে ওই বেসরকারি নিরাপত্তা সংস্থার 3 কর্মীকে গ্রেফতার করে, কিন্তু তাদের জেরা করে ঘটনার কিনারা হয় না। 18 তারিখ মামলার তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাংক প্রতারণা দমন শাখা। গোয়েন্দারা তদন্তে নেমে ওই নিরাপত্তা কর্মীদের আরও একবার জেরা করেন। সূত্র পেয়ে গোয়েন্দারা গ্রেফতার করেন 2 জনকে। গোয়েন্দাদের দাবি ওই নিরাপত্তা সংস্থার কর্মী রাজদীপ আইচ এবং বিজয় জানাকে গ্রেফতারের পর জেরার মুখে অপরাধ স্বীকার করেন রাজদীপ জানান 10 তারিখ সকাল 7টায় শখের বাজারের এটিএমে ঢুকে ছাতা দিয়ে সিসিটিভিকে আড়াল করে ভল্ট খুলে 18 লক্ষ টাকা চুরি করেন। ভল্ট খোলার জন্য বিজয়ের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়ে তার সাহায্যে 18 লক্ষ টাকা চুরি করেন রাজদীপ। ওদের একটা নর্মালি ইন্টেলিজেন্সি প্রসেস আছে, বাই দ্যাট হেল্প অফ দ্যাট প্রসেস ওরা এন্টায়ার থিং ক্র্যাক করে। অ্যান্ড ইট ইজ ভেরি সারপ্রাইজিং কি যাকে আমরা সাসপেক্ট করতেই পারি না, হি ইজ দ্য অ্যাকিউজড। ডিটেকটিভ ডিপার্টমেন্টের দে ডিড এ ওয়ান্ডারফুল স্প্লেন্ডিড জবস। অ্যান্ড ওরা মানে আমরা যেদিন রেফার করেছি, বাট নেক্সট ডে দে হ্যাভ ক্র্যাকড এন্টায়ার থিং। এরপরই রাজদীপের বেহালার বাড়িতে তল্লাশি চালিয়ে 16,50,000 টাকা উদ্ধার করেন গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, তদন্তে যদি প্রমাণিত হয় যে এই ঘটনায় রাজদীপের সঙ্গে আরও যারা গ্রেফতার হয়েছেন তারা আদপেই জড়িত নন, তাহলে মামলার চার্জশিটে বাকি অভিযুক্তদের নাম বাদ দেওয়া হবে। রাজস্বী দত্তগুপ্ত ও ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।